পরকালে আমার পরকালের পথে কি আছে। এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা এত সংখ্যক আয়াতের ভিতরে ওয়াজ করছে, নসিহত করছে। এই জন্যই যে মানুষের আচরণ এবং মানুষের বিপরীত, মানুষকে বিপদগামী করার জন্য মিস্টার আজাদির শয়তান যেহেতু আছে, সে বিপদগামী হইছে, সে বিপদগামী নিজে হইয়া মানুষকেও বিপদগামী করার জন্য দিনের কোন এক অংশে না, রাত্রে বা সকালে না, অল টাইম 24 ঘন্টা মিস্টার আজাদির বিপদগামী, সে বনি আদমকে বিপদগামী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, বিপদগামী করার জন্য। আর এই বিপদগামী থেকে বাঁচার জন্য ওয়াজ, এই বিপদগামী থেকে বাঁচার জন্য নসিহত, এই বিপদগামী থেকে বাঁচার জন্য দ্বীনের মাজালিস, কোরআনের মাজালিস, হাদিসের মাজালিস, আলেম ওলামাদের মাজালিস। আর এই মাজালিসকে, এই দ্বীনের মাজালিসকে, এই কোরআনের মাজালিসকে, এই মাহফিলকে, এই ওয়াজকে তুমি মুছে তেল দিয়ে দিছো, ওয়াজের কি দরকার? 80 মাইলা 40 মাইলা যদি কও, যা করবেন হাসাই করবেন, যাওয়ার কি দরকার? তাহলে বাবা তুমি ভুল পথে আসো। হাজারটা শুনতে শুনতে একটা একটা করে যদি পরিবর্তন হয়, ইমানে জং ধরলেও জং ছাড়বে। মিষ্টি দোকানে আছে, আর টাকা পয়সা না নিয়ে দোকানে হাজির না হইয়া, এখন তো আবার অনলাইনে অর্ডার করুন। অর্ডার করতে তো পদ্ধতি আছে, অর্ডার করতে হবে, দোকানে যাইতে হবে, তারপরে কিনা মিষ্টি মুখে দিলে স্বাদ তিতা না মিষ্টি গুলা লাগবে। ও বাবা, চিৎকারি করো না, অবজ্ঞা করো না। মুন্সি মোল্লারা ছোট হতে পারে, তাদের টাকা পয়সা না থাকতে পারে, অট্টালিকা না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা ওই সিদ্ধান্তের ওহীর ইলম দান করেন, ফিকহের ইলম দান করেন, কোরআন হাদিসের ইলম দান করেন। আপনি চাইলেই যে কোনো জিনিস করতে পারবেন। আল্লাহর চাওয়া লাগবে, আল্লাহর হুকুমত লাগবে। তাহলে রাসূল যে বলছে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে ইলম দান করেন, ওহীর ইলম দান করেন, ফিকহি ইলম দান করেন, তাসকিয়ার ইলম দান করেন, মারিফতের ইলম দান করেন। তাহলে আল্লাহ তাআলা যে আলেম বানাইছে, সে যে আলেম হইছে না বেলবি হইছে, বাবা অবজ্ঞা করো না। তাকে অবজ্ঞা করলে তার কোনো ক্ষতি হবে না, বরং লস হবে তোমার। আর সে বিপরীত তোমার সাথে ঝগড়াও করবে না, মারামারিও করবে না। এই জন্য বাবা হাতে ধরি, পায়ে ধরি, আরো যদি কোনো কিছু করার লাগে ওটাও করতে রাজি আছি। কারণ আমি আর আপনি কি স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কত শত রকমের কষ্ট সহ্য করেছে। এই জন্য মাহফিল প্রয়োজন কি প্রয়োজন না বলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে সাক্ষী রাখা বলেন, মাহফিল প্রয়োজন কি প্রয়োজন না? ওয়াজ নসিহতের প্রয়োজন আছে কি আছে না? দ্বীনি মাজালিসের প্রয়োজন আছে কি আছে না? রাসূল এই মাহফিলকে, এই সামিয়ানাকে রাসূল জান্নাতের বাগান বলছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অন্য অনুষ্ঠান যদি করেন, টাকাও বেশি লাগে, সময়ও বেশি লাগে, হুলস্থুলিও বেশি হয়, পরিবেশও ঠিক থাকে না, সবকিছু আওলা গাওলা। ওইরকম পরিবেশে টাকা খরচ করলে, ধ্যান চিন্তা ব্যয় করলে, সময় ব্যয় করলে, সময়টাও নষ্ট হইল, টাকাটাও নষ্ট হইল। আল্লাহর কাছে জবাবদারি করতে হবে। আর ওই সমস্ত অনুষ্ঠানে যোগ দিলে, ওই অনুষ্ঠানে খরচ করলে সবকিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর রাসূল বলছে ওই সমস্ত নাচ গান বাদ্যবাজনার অনুষ্ঠান যার দিলে আছে, এটা একটা নাফা মুনাফিক, একমাত্র মুনাফিকদের একটা আলামত যে তাদের অন্তরে ওই সমস্ত বাদ্যবাজনা গান অনুষ্ঠানের
লোভ লালসা দিলে থাকে, ওটার প্রতি ভালোবাসা থাকে, তাহলে বোঝা যায় তার দিলের ভিতরে নেফাক আছে, মুনাফিকি চরিত্র আছে। আর যদি মাহফিলে আছে, রাসূল বলেন জান্নাতের বাগানে বসলেন, কোন কিছু বুঝেন নাই, বুঝেন আসে নাই, যতক্ষণ বসেছিলেন আপনার আমল নামা বাজান নেকি লেখা হয়ে গেছে, নেকি লেখা হয়ে গেছে, পুণ্য লেখা হয়ে গেছে। একটা নেকির কত যে প্রয়োজন পড়বে, একটা নেকির জন্য কত আফসোস করবেন। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, আদালত যেদিন কায়েম হইবে, বাবা ছেলেকে একটা নেকি দিবে না, ছেলে বাবাকে একটা নেকি দিবে না, মা ছেলেকে দিবে না, মেয়ে মাকে দিবে না, মা মেয়েকে দিবে না, বন্ধু বান্ধব কেউ দিবে না, একটা নেকি দিবে না। সেদিন বুঝে আসবে নেকির কি প্রয়োজন। এই জন্য মাহফিলে বসছি, নেকি হইতেছে, কিছু বুঝি নাই তারপরও নেকি হইতেছে। কারণ এই সময়টা অন্যখানে কাটানোর যে গুনাহ হইতো, যে অনিয়ম হইতো, যে লঙ্ঘন হইতো, সীমানা লঙ্ঘন হইতো, অন্য কিছু দেখতাম, অন্য বিপদ করতাম, দুষ্কর্তা করতাম, চুগলখড়ি করতাম, মিথ্যা বলতাম। যে সময়টুকু বসে রয়েছি নাবে নবী কোরআন হাদিস থেকে সত্য কথা বলবে, নাবে নবী ভুলেও যদি অসত্য কথা বলে আপনার কোনো দোষ নাই, আপনার সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার হলে আমার হিসাব এর জন্য জবাবদাহি করতে হবে। কিন্তু আপনি দিনে আলোচনা শোনার জন্য যে মাহফিলে আসছেন, বসছেন, সবাই দায়ী করতেছেন, আপনার আমল নামা অটোমেটিকলি নেকি লেখা হইতেছে তো হইতেছে, হইতেছে তো হইতেছে। এই জন্য বাবা আল্লাহ তাআলা এত আয়াতের ভিতরে 500 থেকে 600 আয়াত হুকুম আহকাম দালিলিক বিচার কার্যকলাপের জন্য হুদুদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর বাকি আয়াতগুলো আল্লাহ তাআলা নিজেই হয়তো ওয়াজ করছে, বয়ান করছে, না তাসকিয়ার আলোচনা করছে। এই জন্য নসিহত থাকবে, দিন সঠিক হবে। নসিহত থাকবে না, আস্তে আস্তে দিল থেকে ঈমান সইরা যাবে। ওয়াজ থাকবে, আমার দিল জিন্দা হবে, ঈমানের নূর হবে, ঈমানের নূর প্রকাশ পাইবে, নূর চমকাইতে থাকবে। ওয়াজ থাকবে না, নসিহত থাকবে না, দিন থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, উলামায়ে কেরাম থাকবে না, আমি আর আপনার ভিতরে কুকুর শুয়োরের কোনো পার্থক্য থাকবে না। কারণ ঈমান যার নাই, বাল হুম আদম, উলাইকা কাল আনাম বাল হুম আদম। ঈমান যার নাই ওই ব্যক্তি চার পায়া কুকুর, পশু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, বলি না আউযুবিল্লাহ। প্রত্যেক দামি জিনিস দুনিয়াতে হেফাজত করার জন্য কত ব্যবস্থা, কত ব্যাংকিং সিস্টেম আপডেট হয়েছে। টাকা আত্মরক্ষার জন্য, হেফাজত রাখার জন্য, নষ্ট যেন না হয়, কত সিস্টেম আর কত মেহনত করা লাগে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। ওই দুনিয়ার শুরু আছে তো শেষ নাই। তুমি আবাদুল আবাদ জান্নাতে থাকবা, আবাদুল আবাদ জাহান্নামে থাকবা। তাহলে ওই পথে ওই সামানা এখান থেকে কামাই করে দিতে হবে। আমি যদি বলি এবার জানাম আল্লাহ তাআলা কি ওয়াজ করছে, দেখেন আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদার ভোলেরা। আল্লাহ আদর সোহাগ দিয়া ঈমানদারদের ডাক দেয়, মায়া দিয়া ডাক দেয়া বলতেছে। কাফেরদেরকে বলে নাই, বেঈমানদেরকে বলে নাই, ঈমানদারকে আল্লাহ ঈমানদার ডাক দিয়া আদর সোহাগ মায়া দিয়া ডাক দেয়া বলতেছে, হে আমার ঈমানদার ভোলেরা, হে আমার পক্ষের লোকেরা,
ভয় যতখানি করো আরো ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কাত তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ কি করছে? ওয়াজ করছে। আমরা তো মুসলমান, এমন মুসলমান, সাপ্তাহিক মুসলমান, জুম্মাবারের মুসলমান, মাসিক মুসলমান, অনুষ্ঠানের মুসলমান, মাথায় মুসলমানি আছে, গায়ে নাই, মুখে আছে তো দাঁতে নাই, পোশাকে আছে তো প্যান্টে নাই, মানে সুযোগ সুবিধা কোন রকমে দিন চলতেছে। আল্লাহ কি কম? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। একটু আত্মর কথা কয় নাই, বাংলাদেশরা মুসলমানের কথা বলে পুরোপুরি মুসলমানের জীবন ব্যবস্থা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল করো। আল্লাহ কি করছে? এরাই কথা বলেন, পুরোপুরি পুরোপুরি। এটা আল্লাহ ওয়াজ করছে। আল্লাহ ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ওয়াজ করছে, এই বান্দারা নিজেরা তোমার আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ওয়াজ করছে, জাহান্নাম থেকে বাঁচতে কইছে না, মানে আগুন, জাহান্নামের গর্তে আগুন থাকবে, ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়াজ করে জানাই দিতেছে। আল্লাহ ওয়াজ নবীজি করছে, নবীজির ওয়াজ সাহাবা ইমাম করবে, সাহাবী ইমামের ওয়াজ তাবিরা করছে, তাবির ওয়াজ তাবিন করছে, তাবিনের ওয়াজ উলামায়ে কেরাম করতেছে। বাবা বুঝে আসো, ফেরত আসো। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তিনার ভান্ডার খোলা, তিনার খাজানা খোলা, তিনি মাফ করতে রেডি। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, হাজার গুনাহ করছো, হাজার অন্যায় করছো, হাজার জুলুম করছো, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমার আল্লাহর খাজানা কমতি নাই। ফিরে আসো। আত-তাওবা, আত-তাওবা, আন-নাদামাতু, ফিরে আসা, ফিরে আসা, ফিরে আসো। আল্লাহ তাআলা ওয়াজ করে কম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় খাসভাবে তওবা করো, খালেজ ভাবে তওবা করো। হাজার অন্যায় করছো, হাজার জুলুম করছো, আমি আল্লাহ তার কাছে খাস ভাবে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর খাজানা কি কম আছে? আল্লাহর খাজানা কত হিসাব করতে পারবো? এই জন্য কি আসতে হবে? ফিরে আসতে হবে। বাপ জানে না, আব্বু জানে না, পর্দা নিশি মা বলে না, ফিরে আসুন, তওবা করুন, খাস ভাবে তওবা করুন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন। দুনিয়ার জিন্দেগি ওই সমস্ত সাহচর্য, সহচর্য, সহবত, যাদের সাথে চললে তালবাল ঠিক থাকে না, যাদের সাথে চললে পাকনাফা ঠিক থাকে না, যাদের সাথে চললে হারাম হালালের পার্থক্য ঠিক থাকে না, তাহলে ওটা রাস্তায় চলবো কেন? কোরআনের সাথে যদি চলি, না রে নবীদের সাথে যদি কোরআনের সাথে যদি সহবত রাখি, কোরআনকে যদি মহব্বত করি, আনন্দকে যদি মহব্বত করি, তাহলে দিল পাক হইবে, শরীরও পাক হইবে, দিলও পাক হইবে। আমার জিন্দিগি, আখিরাতের জিন্দিগির জন্য যে সামানা তৈরি হবে আল্লাহ তাআলার কাছে, যখন আদালতে ওজন দেওয়া হবে আমলনামা, এগুলো ওজন দিলে ওজনে ভারী হবে। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে, বিদ্যুতের না, বিজলির না, সূর্যের আল্লাহ তাআলা পার করে দিবে। এজন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কোন বাপ জান বাইরে যদি আমরা বলে থাকি ওয়াজ দরকার নাই, নসিহতের দরকার নাই, ইলমে মাদ্রাসার দরকার নাই, নিজেই 100 হামসুনি গান করুন, আমার সাথে পাইকারা
এমন যদি মনে করি বাবা তুমি ভুল পথে আসো, ভুল পথে আসো, ভুল সংশোধন করার জন্যই ওয়াজ, ভুল সংশোধন করার জন্যই নসিহত, ভুল সংশোধন করার জন্যই দ্বীনি মাজালিস, ভুল সংশোধন করা, আত্মশুদ্ধি করার জন্যই তাসকিয়া, আত্মশুদ্ধি করার জন্যই জিকির। এই জন্য হক্কানি পীর মাশায়েখের দরবারে যাও, ওলামাদের সাথে সম্পর্ক রাখো, হক বানা, হক বানা, হক বানা। কারণ নবী কাউকে ঠকা নাই, নবীর নাবি নবীরাও কাউকে ঠকাবে না। আল্লাহর দেওয়া বাণী দিন ইসলাম, দিন ধর্ম ভালোভাবে অনুসরণ করো, ভালোভাবে মানো, ফিরে আসো, তওবার মাধ্যমে ফিরে আসো, তওবার মাধ্যমে ফিরে আসো। আল্লাহ তাআলা এরকম ভাবে যদি আয়াত বলতে থাকি, শুধু ওয়াজ করছে আর ওয়াজ করছে, আপনাকে আমাকে হুঁশিয়ারি করছে, সতর্ক করছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে পুরো উম্মতে মুহাম্মাদীকে এবং আমাদের বাইরেও যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের গণ্ডির ভিতরে ফিরিয়ে আনুন। আমরাও পরিপূর্ণ মুসলমান হইয়া, পূর্ণ ইমানদার হইয়া, মুখলেস ইমানদার হইয়া, খালেস ইমানদার হইয়া আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে যদি যেতে পারি, পরকাল আপনার আমার জন্য শান্তি হবে, পরকাল আপনার আমার জন্য আরামদায়ক হবে। আল্লাহ আদালতে আল্লাহ তাআলা সহজ করে দিবে, হিসাব আমলনামা সহজ করে দিবে। এই জন্য নমুনা ধরেন, মায়া ধরলেন না, একেবারে মায়া ধরেন, একটু বাপ নমুনা আনেন, আস্তে আস্তে আস্তে, একবারে আনা সম্ভব না, একবারে আসা সম্ভব না। এই জন্য একটা একটা একটু 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 পরিবর্তনের মাধ্যমে যখন বুঝে আসবে আমি ভুলের ভিতরে ছিলাম, আমি অন্যায়ের ভিতরে ছিলাম, তখন দিন কইলা যখন রাত্রির গভীর হবে, চোখ দিয়া পানি আসবে, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, মাফ চাই, মাফ করে দাও, আমি দুর্বল, শয়তানের ধোঁকায় প্রতারণায় পড়ে আমি অন্যায় গুনাহ করেছি, জিনা ব্যভিচার করেছি, চোখের পানি বাইরে হবে। আর যতক্ষণ পর্যন্ত দ্বীনের মাজালিসের সাথে, কোরআনের মাজালিসের সাথে সম্পর্ক ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত দ্বীন শক্ত হতে থাকবে। দ্বীন শক্ত হইতে হইতে এরকম ভাবে একদিন ইমানের গণ্ডি ছাড়া যখন যাইবা, আস্তে করে কে না জানে, কে জানে কেমনে মৃত্যু হয়, ওই সময় যদি তোমার শয়তান ঘাস করে ফেলে আর তোমাকে অন্য কিছু পড়ায় ফেলায়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরায় যদি অন্য কিছু পড়ায় ফেলা, বেঈমান হয়ে মারা গেলাম।